আসসালামু রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই কলেজের বোনেরা সবাই কেমন আছে? আপনারা হয়তো বা ভেবেছেন যে আমরা আসলে প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। না, প্রশ্ন সমাধান তো আমাদের পেজের মধ্যে অনবরত দিচ্ছি। আমরা সবগুলো সমাধান, আজকে যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা শেষ হইলে আমরা প্রশ্ন সমাধান নিয়ে একসাথে হাজির হব। মিলন স্যারও থাকবেন, আমি থাকবো, নাসির স্যার থাকবেন। নাসির স্যার আমাদের প্রশ্ন সমাধানের কাজ করতেছেন, আরো আমাদের দক্ষ একটা প্যানেল কাজ করতেছেন। আপনারা জানেন যে জব মেডিসিন পুরো বাংলাদেশে সবার আগে প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করে এবং নিখুঁত প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করে, এবং এটা অব্যাহত থাকে জব মেডিসিনের। এটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু যাদের ড্রিম বিসিএস তাদেরকে নিয়ে মিলন স্যার আজকে অনেকগুলো কথা বলবেন। স্যারের যে একটা এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ স্যার। অনেক বছরের যে একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবে। 21 বছর স্যার। 21 বছরের এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ স্যার। তার মানে অনেকের মানে সারা জীবন মানে যত বছর পড়াশোনা করছেন তত বছরের একটা এক্সপিরিয়েন্স কিন্তু স্যারের আছে। এবং স্যারের হাত ধরে আমরা জানি যে শত শত ক্যাডার বিভিন্ন পজিশনে আছেন, বিভিন্ন জায়গায় আছেন। স্যার একজন ভাইবা স্পেশালিস্ট, প্লাস হচ্ছে লিখিত এর জন্য স্যারের যে পরামর্শ, মানে স্যারের পরামর্শ নিয়ে শত শত ক্যাডার বিভিন্ন জায়গায় আছেন, এটা আমরা সবাই জানি এবং স্যারকে অনেকে আমরা চিনি। তো 48তম বিসিএসটা যেহেতু স্পেশাল এবং সেটার এটার স্যার যেহেতু সিলেবাস দিয়ে দিছে, জি স্যার। এটা নিয়েও আমাদের একটা কার্যক্রম থাকবে। স্যার ডিটেলসে বলবেন। আমরা বেসিক্যালি 48তম বিসিএস এর জন্য আমরা চেষ্টা করবো স্যার একটা রেকর্ড কোর্স ফ্রি দেওয়ার জন্য। নিঃসন্দেহে স্যার, এটা দেওয়া কারণ 48তম বিসিএস এর স্টুডেন্টরা যেহেতু সময় কম পাবে, কম পাচ্ছে। যেহেতু সময় কম পাবেন, এই জায়গা থেকে 48তম বিসিএস এর জন্য আমরা হচ্ছে একটা রেকর্ড কোর্স ফ্রি করে দিব, যাতে করে বাসায় বসে থেকে ডাক্তাররা সুন্দর করে পড়াশোনা করতে পারে। Exactly. এবং পাশাপাশি তাদের একটা এক্সাম ব্যাচ আমাদের থাকবে, অর্থাৎ যারা এই এক্সাম ব্যাচে ভর্তি হবে তারা আমাদের রেকর্ড কোর্সটা ফ্রি পাবে। Very good. এবং এটার জন্য আমরা খুব একটা বেশি পে নিব এমনটা না, মাত্র 2000 টাকা আমরা কিন্তু এটার কোর্স ফি নেব। ঠিক আছে, 2000 টাকা মাত্র কোর্স ফি নিব, কারণ আমরা চাই যে আপনারা সফল হন। যেহেতু সময় কম, Exactly. মাত্র 2 মাস সময় হাতে পাওয়া যাবে সব মিলিয়ে। সব মিলিয়ে আর বিসিএস এর একটা পুরো পরিপূর্ণ প্রস্তুতি কখনোই 2 মাসে নেওয়া সম্ভব সম্ভব হয় না। না। তো এই জায়গা থেকে আমরা 48-এর জন্য এখানে একটা রেকর্ড কোর্স ফ্রি আর একটা এক্সাম ব্যাচ রাখবো। তবে হ্যাঁ, আপনার জন্য আসলে কোন বিসিএস, আপনি আসলে 49তম বিসিএস প্রস্তুতি নেবেন না 50তম? এখন গুঞ্জন শোনা যাচ্ছে 49তম বিসিএসটা কি হতে পারে স্যার? Special স্পেশাল। হতে পারে। স্পেশাল শিক্ষকদের জন্য, অর্থাৎ শিক্ষা ক্যাডারের জন্য। এখন এটা যদি স্পেশাল হয়ে যায়, তাহলে 50তম বিসিএস কিন্তু নর্মাল স্টুডেন্টের জন্য বা সবার জন্য কি করতে General হবে? BCS হবে স্যার। জেনারেল বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে হবে। তো আমরা এখানে আবার সিদ্ধান্ত নিয়েছি, কেউ 49-এ ভর্তি হলে 50টা ফ্রি পাবে, আর কেউ 50 ভর্তি হলে 49টা ফ্রি পাবে। তো স্যার হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে একটু ইন ডিটেলসে আপনাদের সাথে কথা বলবেন। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, হ্যাঁ। দুটো বিসিএস যদি জেনারেল হয় তাহলে কিন্তু একটা ফ্রি পাবে স্যার। ও দুটো আচ্ছা দুটো আচ্ছা, কিন্তু পাবে না হ্যাঁ। স্যার। মানে স্পেশাল হলে দুটোই ফ্রি। দুটাই ফ্রি। ধরেন 49টা স্পেশাল হইলো, তাহলে 50 আপনার জন্য ফ্রি থাকবে। ফ্রি থাকবে। কিন্তু যদি আবার 49 জেনারেল হয়, 50ও জেনারেল, 50ও জেনারেল হয়, তাইলে আপনি 49-এ ভর্তি হন আর 50-এ ভর্তি হন, যে কোনো একটা কোর্স আপনি পুরোপুরি শেষ করতে পারবেন আমাদের সাথে। তো যাই হোক, আপনাদের যত ধরনের কোশ্চেন আছে বিসিএস নিয়ে, সব ধরনের কোশ্চেন আপনারা স্যারকে করতে পারেন। ভাইবা সংক্রান্ত থেকে শুরু করে, লিখিত সংক্রান্ত থেকে শুরু করে, আদার্স এক্সেট্রা সব ধরনের প্যাটার্ন নিয়ে স্যার কথা বলবেন। কারণ একটা জিনিস কি, আপনার ধোঁয়াশা রাখা যাবে না। মনের ভেতরে ধোঁয়াশা রাখতেছেন কিভাবে প্রস্তুতি নিব, বিসিএসটা আসলে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, স্পেশাল ঘন ঘন দিচ্ছে, আমরা নরমাল স্টুডেন্ট পাচ্ছি না সুযোগ, তাই না স্যার? স্পেশাল কিন্তু আসলেই কিন্তু ঘন ঘন দিচ্ছে। মেডিকেলের জন্য খুব ঘন ঘনই তারা সুযোগ পাচ্ছে মেডিকেলের স্টুডেন্টরা। আর সুযোগ পাওয়া স্বাভাবিক, সবারই সুযোগ পায়, কারণ আমাদের দেশে যে পরিমাণ জনগণ, ওই হিসেবে ডাক্তার অনেক বেশি দরকার, আর দক্ষ ডাক্তার দরকার। কারণ দক্ষ ডাক্তার তারাই যারা হচ্ছে সার্টিফিকেটধারী, বিসিএস স্বাস্থ্য যারা লিখতে পারবেন তারাই। তো এই জায়গা থেকে অবশ্যই এটা উচিত, বা 48তম যেহেতু স্পেশাল হয়েছে, আমরা ডাক্তারদের জন্য সুযোগ রাখবো, যাতে করে যারা ডাক্তার আছেন তারাও সুন্দরভাবে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে একটা রেকর্ড কোর্সের মাধ্যমে এখানে জেনারেল পার্টটা আপনারা শেষ করতে পারেন। এই জেনারেল পার্টের পুরো দায়িত্বটা কিন্তু আমরা জব মেডিসিন আপনাদেরকে নিয়ে দেবো ইনশাআল্লাহ। তো স্যার, তাহলে আপনি 49, 50 এবং 48তম বিসিএস সংক্রান্ত যত প্রশ্ন আছে আমার কলেজের ভাই কলেজের বোনদের, সকল প্রশ্নের ধোঁয়াশা একটু দূর করে দেন। পাশাপাশি হচ্ছে আমরা শেষের দিকে আবার কথা বলবো। তবে স্যার, এই 48 এবং 49তম বিসিএস এর এটার কোর্সের মডিউলটা সম্পর্কে আমি একটু হালকা বলে দিই। অবশ্যই, প্লিজ প্লিজ এখানে স্যার, এখানে কেউ যদি 49 এবং 48তম বিসিএস এ ভর্তি হতে চায়, 50তম, আমরা শুধুমাত্র আজকের জন্য স্যারে আমরা 4200 টাকায় সুযোগ করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধু আজকের জন্য প্রায় 2 বছর 1.5 বছর সময় পাবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু আজকের জন্য 4200 টাকায় ভর্তি হওয়ার একটা সুযোগ থাকবে। তো স্যার ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক আল্লাহ ইউ, হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ মমিনুল স্যারকে। তোমরা যারা বিসিএস ড্রিমার,
তোমরা প্রত্যেকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা, কারণ এই মুহূর্তে তোমাদের যে মেন্টাল সিচুয়েশন বা মেন্টাল অবস্থা, এটা আমি ফ্রম মাই কোর অফ হার্ট, আমার হৃদয় থেকে আমি অনুভব করতে পারছি যে তোমাদের আসলে প্রশ্নগুলো কি। তার 49তম কি শুধু শিক্ষা ক্যাডার নিবে? হ্যাঁ, ভেরি গুড। তোমাদের এই প্রশ্নগুলো আসলে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। বাট কন্ডিশন একটাই, সেটা ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড। তোমাদের সব কথা মনোযোগ সহকারে শুনতে হবে। তোমরা আমার কথাটা শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনবা, তাদের বিসিএস নিয়ে সমস্ত ধোঁয়াশা আজকে কেটে যাবে। 2 নম্বর হচ্ছে, তোমরা যারা 48 বিসিএস এ প্রার্থী, স্পেশালি হেলথ ক্যাডারের জন্য, কারা কারা আছো একটু কমেন্ট করে নিশ্চিত করো যে কারা কারা হেলথ ক্যাডারের প্রার্থী। আমি আজকে তোমাদের বিসিএস নিয়ে যে ধোঁয়াশাটা এই মুহূর্তে তৈরি হয়েছে, যে তোমরা অনেকে সেকেন্ড ইয়ারে পড়ো, থার্ড ইয়ারে পড়ো, বা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছো, এখন টোটালি দ্বিধান্বিত যে স্যার আমি আসলে কোন বিসিএস এর প্রার্থী, বা স্যার আমি আসলে কোন বিসিএস এর প্রস্তুতি নেব, বা স্যার জব মেডিসিনের পক্ষ থেকে আসলে কোন বিসিএস এর কার্যক্রম বর্তমানে চলমান, বা অন্যান্য যে প্রশ্নগুলো আছো। এখন দেখো, তোমাদের মধ্যে আমি একটু কমেন্ট চাচ্ছি, তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য কে কে প্রস্তুত আছো একটু কমেন্ট করো। প্রশ্নটা একটাই, যে আমার কথাটা ধৈর্য সহকারে শোনার জন্য কে কে প্রস্তুত আছো, যে স্যার আমি আছি, আমি আছি, আমি আছি, এরকম আমি কয়জন আছো সেটা একটু আমাকে একটু বলো। আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য কে কে প্রস্তুত আছো একটু বলো যে আমি, অর্থাৎ যারা যারা লিখবা আমি বুঝবো যে সে প্রস্তুত আছো। আজকে তোমাদের বিসিএস নিয়ে যত প্রশ্ন আছে, যত ধোঁয়াশা আছে, আমি সব কমপ্লিট করে ফেলবো তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, দেখি এখন পর্যন্ত কারো কমেন্ট পাইনি আমি, যে কে কে আমার কথাগুলো শোনার জন্য প্রস্তুত আছো। আমি এখনো কারোর কমেন্ট এখনো আমি পাইনি। আচ্ছা, তো আজকের আলোচনাটা হচ্ছে আপনার জন্য কোন বিসিএস। আপনার জন্য কোন বিসিএস মানে হচ্ছে আপনার জন্য কততম বিসিএস, 1। 2 নম্বর হচ্ছে আপনার জন্য কোন বিসিএস, আপনার জন্য কি স্পেশাল বিসিএস নাকি আপনার জন্য জেনারেল বিসিএস। স্পেশাল বিসিএস হিসাবে আপনি কি ডক্টর? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কে কে আছো তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল দিয়ে একটু কে করো, একটু মেনশন করো। হ্যাঁ, আমি প্রথম, আচ্ছা ঠিক আছে, আমি প্রথম আছি, ভেরি গুড। তাহলে আপনার জন্য কোন বিসিএস, এই যে হিডিংটা আমাদের শ্রদ্ধেয় মমিনুল স্যার কিন্তু লিখে দিয়েছেন। এখানে খুব সূক্ষ্ম একটা কথা আছে, আপনার জন্য কোন বিসিএস। এই কোন বিসিএস শব্দটির অর্থ হচ্ছে যে স্পেশাল বিসিএস নাকি জেনারেল বিসিএস। 2 নম্বর হচ্ছে কততম বিসিএস, এটি কি 48 বিসিএস নাকি 49 বিসিএস নাকি 50 বিসিএস। হ্যাঁ, অনেকে তোমরা কমেন্ট করছো, ঠিক আছে, তোমরা যারা 48-এ ভর্তি আছে, ঠিক আছে, তারা নর্মালি জেনারেলে তোমরা চলে যাবো, কনভার্ট হয়ে যাবা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আজকে তোমাদের আলোচনাটা কিন্তু বিসিএস রিলেটেড। এখন আসো, তোমাদেরকে আমি প্রথম থেকে দুটো জিনিস ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে বিসিএস, প্রত্যেকে একটু খেয়াল করো। বিসিএস, এই বিসিএস পরীক্ষার আসলে সার্কুলার দেয় কে? 1 নম্বর কথা, বিসিএস পরীক্ষার সার্কুলার দেয় কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, সংক্ষেপে হচ্ছে পিএসসি। তাহলে বিসিএস পরীক্ষার সার্কুলার কে দেয়? সেটা হচ্ছে একটি সংস্থা, তার নাম হচ্ছে পিএসসি। 2 নম্বর হচ্ছে পিএসসি কে এই সার্কুলারটি দেওয়ার জন্য কোন মন্ত্রণালয় পিএসসি কে নির্দেশ করে বা নির্দেশ দেয়? সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যাকে বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়। 3 নম্বর হচ্ছে যে বিসিএস ক্যাডার অফিসারদেরকে নিয়োগ দেয় কে? একই কথা, সেটা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন মন্ত্রণালয়। 4 নম্বর হচ্ছে বিসিএস ক্যাডার অফিসারদেরকে নিয়োগ দেওয়ার জন্য, কিংবা বিসিএস ক্যাডার অফিসারদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, বা বিসিএস পরীক্ষা দিয়ে যারা পাশ করে তাদেরকে কমপ্লিটলি গেজেট করে নিয়োগ দেওয়ার জন্য আদেশ করেন কে? তিনি হচ্ছেন আমাদের মহামান্য প্রেসিডেন্ট, অর্থাৎ আমাদের মহামান্য রাষ্ট্রপতি। তাহলে এগুলো হচ্ছে বিসিএস এর টোটাল প্রসিডিউর। এবার আসি যে বিসিএস পরীক্ষা কয় ধরনের, মানে বিসিএস কয় ধরনের, কথাটা একটু বোঝার চেষ্টা করো। বিসিএস কয় ধরনের? তাহলে উত্তর আছে বিসিএস 2 ধরনের। একটা হচ্ছে জেনারেল বিসিএস, আর আরেকটা হচ্ছে যে স্পেশাল বিসিএস। একটা কি জেনারেল বিসিএস, আর একটা হচ্ছে স্পেশাল বিসিএস। এবার আসো, জেনারেল বিসিএস আর স্পেশাল বিসিএস এর মধ্যে ডিফারেন্সটা কি? স্পেশাল বিসিএসটা হলো যে বিসিএসটা পরীক্ষাটাও স্পেশাল, তার নিয়োগ প্রক্রিয়াটাও স্পেশাল, এবং তার নিয়োগ প্রক্রিয়ার যে সময়টা সেটাও কিন্তু স্পেশাল। অর্থাৎ সরকার যখন মনে করে, বা সরকার যদি মনে করে কোন একটা বিশেষ ক্যাডার সরকারের এই মুহূর্তে দরকার, সেটা ডক্টর হতে পারে, শিক্ষক হতে পারে, পুলিশ হতে পারে, অ্যাডমিন হতে পারে, যে এই ক্যাডারের অফিসার সরকারের এই মুহূর্তে দরকার, এখন তাদেরকে যদি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়, লিখিত পরীক্ষা নেওয়া হয়, ভাইবা নেওয়া হয়, তাহলে এটার প্রসিডিউরটা প্রায় 2 থেকে 2.5 বছর বা 3 বছর পর্যন্ত লেগে যায়। তাহলে সরকারের যে উদ্দেশ্য, সেই পারপাস কিন্তু সার্ভ হয় না।
যে আমার এই মুহূর্তে 3000 ডক্টর দরকার। আমি যদি জেনারেল বিসিএস এর মাধ্যমে তাদেরকে সার্কুলার দেই, তাহলে তাদেরকে প্রিলি পরীক্ষা দিতে হচ্ছে, লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, ভাইবা দিতে হচ্ছে, এরপরে রেজাল্ট, এরপর মেডিকেল, এরপর পুলিশ ভেরিফিকেশন সবকিছু কমপ্লিট করতে প্রায় 3 বছর লেগে যায়। সরকার তো দরকার এই মুহূর্তে দ্রুততম সময়ের মধ্যে ডক্টর নিয়োগ দেওয়া বা শিক্ষক নিয়োগ দেওয়া। তখন সরকার সিদ্ধান্ত নেয় স্পেশাল বিসিএস এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে উইথিন 6 মান্থস, নট মোর দেন দ্যাট, নিয়ার অ্যাবাউট 6 মান্থস, অর্থাৎ 6 মাসের মধ্যে এই বিসিএস অফিসারদেরকে নিয়োগ দিতে হবে। তাহলে কোন পরীক্ষাটা বাদ দিলে পারে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেওয়া সম্ভব? সেটা হচ্ছে রাইটিং পদ্ধতিতে যেটা লিখিত পরীক্ষা, যেটা পরীক্ষা খাতা আমাদের লিখতে হয়, সেই পরীক্ষাটা বাদ দিয়ে নর্মালি স্পেশাল বিসিএস যেটা, সেটা 2টা পরীক্ষা হয়। একটা হচ্ছে এমসিকিউ, এই এমসিকিউ পরীক্ষাটার নামই কিন্তু লিখিত, আর আরেকটা হচ্ছে মৌখিক পরীক্ষা বা ভাইবা। সাধারণত এই 2টা পরীক্ষা নিয়ে স্পেশাল বিসিএস এর নিয়োগ হয়। তাহলে কি হয়, অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে দেওয়া সম্ভব হয়। এই জন্য সরকার কি করে স্পেশাল বিসিএস এ সার্কুলার দেয়। যেমন আমি যদি নিকট ভবিষ্যতের মানে নিকট অতীতের কথা বলি, স্পেশাল বিসিএস কি কি ছিল, যেমন তোমরা অনেকে জানবা 26 বিসিএস, 26তম বিসিএস ছিল স্পেশাল বিসিএস, এটা সেটা শিক্ষা ক্যাডারের জন্য। এরপরে 39তম বিসিএস এবং 42তম বিসিএস, এটা ছিল স্পেশাল বিসিএস এবং এটা ছিল বিসিএস হেলথ ক্যাডারের জন্য। এই বিসিএস গুলো কিন্তু অল্প সময়ের মধ্যে নিয়োগ হয়েছে এবং আমার অনেক স্টুডেন্ট কিন্তু এই বিসিএস এ চাকরি পেয়েছে। এবার আসো, তারপরে যে বিসিএসটা, সেই বিসিএস এর নাম হচ্ছে জেনারেল বিসিএস। এই জেনারেল বিসিএস এর সকল শ্রেণীর, সকল পেশার, সকল সাবজেক্টের ছেলে মেয়ে এই বিসিএস এ আসে। এই বিসিএস এর মধ্যে কি কি থাকে? জেনারেল বিসিএস এর মধ্যে থাকে জেনারেল ক্যাডার, এর মধ্যে থাকে প্রফেশনাল ক্যাডার, এর মধ্যে থাকে হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। তাহলে প্রফেশনাল ক্যাডার কোনগুলো? যারা সরকারি কলেজের শিক্ষক হতে যায় বা শিক্ষক হতে চায়, যাদেরকে এন্ট্রি পোস্ট হচ্ছে প্রভাষক বা লেকচারার, এদেরকে বলা হয় প্রফেশনাল ক্যাডার। আর টেকনিক্যাল ক্যাডার কোনগুলো? যেমন চিকিৎসক বা হেলথ, চিকিৎসক, ডক্টর, তারপরে আছে এগ্রিকালচার, হ্যাঁ, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার, এদেরকে বলা হয় টেকনিক্যাল ক্যাডার। আর জেনারেল ক্যাডার কোনগুলো? জেনারেল ক্যাডার গুলো হচ্ছে যেমন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস আনসার ক্যাডার, বিসিএস ফরেস্ট ক্যাডার, বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, এগুলোকে বলা হয় জেনারেল বিসিএস। সবাই আসতে পারে। জেনারেল বিসিএস এ নর্মালি 3 ধাপে পরীক্ষা হয়। প্রথমত প্রিলিমিনারি টেস্ট, তারপরে হচ্ছে কি রিটেন টেস্ট, এবং তারপরে হচ্ছে ভাইবা। তাহলে 3টা ধাপ কমপ্লিট করতে আমরা দেখতে পাই প্রায় 3 বছর পর্যন্ত সময় লেগে যায়। এই জন্য সরকার যখন জেনারেল বিসিএস এর সার্কুলার দেয়, তখন মনে রাখতে হবে যে সবগুলো ক্যাডারই সরকারের দরকার, বাট এত দ্রুত সময়ের জন্য দরকার না। কিন্তু সরকার যখন দেখে যে বিশেষ ক্যাডার দরকার, যেমন করোনার সময় ডক্টর দরকার ছিল, এই জন্য কিন্তু 42nd বিসিএস এর সার্কুলার হয়েছে। এরপরে 26তম বিসিএস এর শিক্ষা ক্যাডার সার্কুলার হয়েছে। সরকার যখন বিশেষ কোনো ক্যাডারকে অগ্রাধিকার দেয় যে এই ক্যাডারকে আমাকে অল্প সময়ের মধ্যেই নিয়োগ দিতে হবে, তখন এটাকে স্পেশাল বিসিএস এর সার্কুলার দেয়। এখন তোমরা একটু কমেন্ট করে আমাকে নিশ্চিত করো, যতটুকু আমি আলোচনা করেছি এটুকু সবাই বুঝতে পারছো কিনা, সেটা একটু কমেন্ট করো, দেখি তোমরা কতটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি এবং এটাও বলেছি যে তোমাদেরকে ওয়েট করতে হবে, শেষ পর্যন্ত তোমরা সমস্ত আনসার পেয়ে যাও। দেখি তোমাদের মধ্যে কে কে কমেন্টটা করবা, দেখি যে এই কথাগুলো কে কে বুঝতে পারছো। যতক্ষণ যে পর্যন্ত আমি কথা বলেছি তোমরা কে কে বুঝতে পারছো সেটা আমাকে একটু বলো, দেখি কে কে বুঝতে পারছো, একটু কমেন্ট করো। তাহলে স্পেশাল বিসিএস আর জেনারেল বিসিএস এর ডিফারেন্সটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো। স্পেশাল বিসিএস স্পেশালি হবে, অল্প সময়ের মধ্যে নিয়োগ হবে, আর জেনারেল বিসিএসটা একটু লেন্দি প্রসেস, এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি হবে, রাইটিং পদ্ধতিতে লিখিত হবে, এরপর ওরাল সিস্টেমে মৌখিক পরীক্ষা বা ভাইবা হবে। তার মানে এই বিসিএস এর প্রসিডিউরটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট একটু দেখতে চাই, এ পর্যন্ত যা কথা বলেছি সবাই এ পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। এ পর্যন্ত কে কে বুঝতে পারছো? ভেরি গুড। এই যে নাহিদ কমেন্ট করছো, হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। রিজবি কমেন্ট করছো, অনেকে কমেন্ট করছো যে বুঝতে পারছি, ভেরি গুড। এখন আসো যে বর্তমানে বিসিএস এর সর্বশেষ অবস্থাটা কি। বুঝতে পারছি স্যার, ভেরি গুড। সুলতান সুলেমান, ভেরি গুড। এখন দেখো বর্তমানে বিসিএস এর অবস্থাটা কি। দেখো প্রথমত বর্তমানে আমরা যদি বিসিএস এর কথা বলি তাহলে সেটা হচ্ছে 47তম বিসিএস বা 47 বিসিএস। এই বিসিএস এর পরীক্ষাটা কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে হবে। কাজে এই বিসিএসটা যেহেতু পরীক্ষার ডেট আগস্ট মাসে হওয়ার কথা ছিল, এটা সেপ্টেম্বরে চলে গেছে। আচ্ছা একটু আসতেছি নাহিদ, একটু আসতেছি, হ্যাভ টু ওয়েট, আমি আসতেছি। 47 বিসিএস সেপ্টেম্বর মাসে হবে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ এই বিসিএস এর টোটাল সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, এটা সেপ্টেম্বর মাসে হবে। কারণ এই বিসিএস নিয়ে আমাদের আর কোনো বক্তব্য নেই, আমি শুধু বিসিএস এর সিকোয়েন্স গুলো তোমাদেরকে বুঝাচ্ছি।
এরপরে আসো 48 বিসিএস। 47 এর পরে কোন সংখ্যাটা? 48। এই বিসিএসটা সেটা হচ্ছে যে স্পেশাল বিসিএস। স্পেশাল বিসিএস, এবং এই স্পেশাল বিসিএস কোন ক্যাডারের জন্য আমরা অলরেডি জেনে ফেলেছি, সেটা হচ্ছে বিসিএস হেলথ ক্যাডারের জন্য। অর্থাৎ অর্থাৎ যারা ডক্টর, সেটা এমবিবিএস এবং বিডিএস, এদের জন্য 48 বিসিএস। এবং এটা সার্কুলার গতকালকে হয়ে গেছে। এটা সম্ভাব্য পরীক্ষা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ সম্ভাব্য। তাহলে যারা শুধু মেডিকেল সায়েন্স এবং ডেন্টাল সায়েন্স থেকে পড়াশোনা করেছো, তারা ছাড়া এই বিসিএস এ কেউ পার্টিসিপেট করতে পারছো না। আর এই বিসিএসটা হচ্ছে এমসিকিউ লিখিত প্লাস এটা হচ্ছে মৌখিক বা ভাইবা। এমসিকিউ লিখিত 200 নম্বরের প্লাস ভাইবা হচ্ছে 100 নম্বর। ভাইবাতে 5 নম্বর বলা আছে, 50% নম্বর। আর লিখিত যে 200 নম্বর এমসিকিউ পদ্ধতিতে, এটার 5 নম্বর পিএসসি নির্ধারণ করবে। 2 নম্বর কথা আছে যে এই যে 48তম বিসিএস, এই বিসিএস এর 200 নম্বরের মধ্যে, এই যে 200 নম্বর, সেই 200 নম্বরের মধ্যে 100 নম্বর থাকবে কি জেনারেল পার্ট, আর 100 নম্বরে থাকবে হচ্ছে মেডিকেল পার্ট। জব মেডিসিনের পক্ষ থেকে তোমরা যারা 48তম বিসিএস পরীক্ষা দিয়েছো বলতে পরীক্ষা দেবা বলে অলরেডি ফর্ম পূরণ করেছো বা করবা আগামীতে, এখনো ফর্ম পূরণ শুরু হয়নি। এই বিসিএস এ যারা পার্টিসিপেট করবা তাদের জন্য জব মেডিসিনের একটা অনন্য আয়োজন। যেহেতু সময় মাত্র আর 1.5 মাস মতো আছে, অ্যারাউন্ড 1.5 মাস মতো আছে, কাজে এখানে যেহেতু 100 নম্বরে জেনারেল পার্ট, যেহেতু এখানে 100 নম্বরের হবে, কি কি সাবজেক্ট থাকবে? বাংলা, কি কি সাবজেক্ট থাকবে? ইংলিশ, কি কি থাকবে? ম্যাথমেটিক্যাল, রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটি। তারপরে আর কি সাবজেক্ট থাকবে? বাংলাদেশি অ্যাফেয়ার্স। তারপরে কি সাবজেক্ট থাকবে? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এই যে 5টা সাবজেক্ট, মোট 6টা সাবজেক্ট, একটা ম্যাথমেটিক্যাল, রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটি। এটা যদি আমরা 2টা সাবজেক্ট ধরি, তাহলে টোটাল বাংলা 20, ইংলিশ 20, ম্যাথমেটিক্যাল, রিজনিং 10, মেন্টাল অ্যাবিলিটি 10, বাংলাদেশি অ্যাফেয়ার্স 10, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 10, টোটাল কত? 100 নম্বর। তাহলে এই 100 নম্বরে যে প্রস্তুতি তোমরা যদি এই 1.5 মাসের মধ্যে যদি নিতে চাও, যারা ডক্টর হিসাবে এখানে পরীক্ষা দিবা 48তম বিসিএস এ, তাদের জন্য রেকর্ড ক্লাস দেওয়া হচ্ছে। রেকর্ড ক্লাস, আমি কথাটা আবারও বলছি, রেকর্ড ক্লাস দেওয়া হচ্ছে এবং এটা ফ্রি দেওয়া হচ্ছে। আর সাথে তাদেরকে এক্সাম ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে। অর্থাৎ 48তম বিসিএস হেলথ ক্যাডারের জন্য যদি কেউ মনে করো যে 1.5 মাস তো সময় আমার নেই, আমি কি করব, তাহলে জব মেডিসিনের যে রেকর্ড ক্লাসগুলো রয়েছে বিসিএস এর ওই সিলেবাসের আঙ্গিকে, সেই রেকর্ড ক্লাসগুলো তোমরা করতে পারবা ফ্রি। আর এক্সাম ব্যাচে ভর্তি হলে পারে এই 1.5 মাস তোমার যে সময় আছে, এই সাবজেক্ট ভিত্তিক তোমাকে এক্সাম নেওয়া হবে। তাতে কি হবে? তোমার একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে, ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। যেহেতু তুমি 1.5 মাসের মধ্যে বেশি সময় পাচ্ছ না, তাহলে এটার কোর্স ফি অলরেডি আমাদের মমিনুল স্যার কিন্তু বলে দিয়েছে যে সেটা হচ্ছে 2000 টাকা একটা অনারিয়াম তোমাদের রাখা হবে 48তম বিসিএস এর জন্য। তাহলে তোমরা যারা 48তম বিসিএস এর ক্যান্ডিডেট, তোমরা কি সুযোগ সুবিধা পাচ্ছ জব মেডিসিনের পক্ষ থেকে, বা 48তম বিসিএস এ কোনো কার্যক্রম জব মেডিসিন শুরু করছে কিনা সেটাও বুঝতে পারছো। যেহেতু 1.5 মাস সময় আছে, তাই ফুল কোর্স এখানে শুরু করার কোনো সময় নেই বা সময় খুবই সংক্ষিপ্ত। আবারও সেই জায়গায় আসতেছি, আপনার জন্য কোন বিসিএস? 48তম পর্যন্ত শেষ। এবার আসো 48 সংখ্যাটার পরে কোন সংখ্যা আসে? 48-এর পরে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা আছে 49। ইংলিশে বলা হয় 49 আর বাংলায় বলা হয় 49তম। এখন আসো এই যে 49 বিসিএস, এটা আসলে কোন বিসিএস হবে? এটা কি জেনারেল বিসিএস হবে নাকি এটা স্পেশাল বিসিএস হবে? আর যদি স্পেশাল বিসিএস হয়, এটা কাদের জন্য? এই জায়গায় গিয়ে তোমাদের প্রশ্নটা আটকে যাচ্ছে। আরেকটা প্রশ্ন সামনে আসবে সর্বোচ্চ, সেটা হচ্ছে 50 বিসিএস বা 50তম বিসিএস। আমার মনে হয় তোমাদের প্রশ্নটা এই পর্যন্ত সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে এই দুটো সংখ্যা পর্যন্ত। আমি মনে হয় সঠিক কথা বলছি, একটু কমেন্ট করো তো দেখি আমি সঠিক বলছি কিনা। তোমাদের প্রশ্নটা কিন্তু এই পর্যায়ে এসে ঘুরপাক খাচ্ছে যে স্যার আমি আসলে কততমর জন্য যোগ্য, আমি আসলে স্যার কততম বিসিএস এর প্রার্থী, আমি তো স্যার বুঝতেছি না, আমি স্যার প্রস্তুতিটা কিভাবে নিব। হ্যাঁ, আমি ঠিক বলছি কিনা তোমরা একটু কমেন্ট করো তো দেখি আমি ঠিক বলছি কিনা। এম আই রাইট অর রং? প্লিজ মেক মি শিওর বাই মেকিং কমেন্ট। এম আই রাইট অর রং? যে তোমরা আসলে কততম বিসিএস এর প্রার্থী, 49 বিসিএস নাকি 50 বিসিএস? এখন তার উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবো। আমি কিন্তু প্রথমে তোমাদের একটা শর্ত দিয়েছিলাম, ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড, হোয়াট আই সে। তোমাদেরকে মনোযোগ দিতে হবে আমি যা বলবো। আচ্ছা, এবার আসো, অতি সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় একটা পত্রিকার সাথে সাক্ষাৎকারে একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিটা হলো
এবং আমরা প্রায় অনেকেই নিশ্চিত ছিলাম যে 48তম বিসিএস যেটা স্পেশাল বিসিএস হতে যাচ্ছে, এখানে দুইটা ক্যাডারে পরীক্ষা হবে, একটা হচ্ছে শিক্ষা ক্যাডার এবং একটা হচ্ছে স্বাস্থ্য ক্যাডার। অর্থাৎ ইয়েস, আমাদের রিজবি কমেন্ট করছে, রিজবি খুবই খুবই রেসপন্সিভ এবং খুবই, হ্যাঁ হাবিব কমেন্ট করছে, ইয়েস হাবিব ওয়াহিদ, আমি জানি যে তোমাদের প্রশ্নটা কোথায় হবে, কারণ তোমাদের মাইন্ডটা যদি আমি রিড করতে না পারি, হ্যাঁ আমাদের এই জন্য রিজবি বলছে ঠিক বলেছেন স্যার, তোমাদের মাইন্ডটা যদি আমি রিড করতে না পারি তাহলে আমি কিসের 21 বছরের শিক্ষক? হ্যাঁ, আমার আদের শত শত হাজার হাজার ক্যাডার অফিসার বাংলাদেশে রয়েছে, তাহলে আমার অভিজ্ঞতা কেন বেশি? এবার আসো, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহোদয় সম্প্রতি একটা স্টেটমেন্ট দিয়েছেন, একটা বিবৃতি দিয়েছেন, বিবৃতিটা আমি পরে পড়ে শোনাচ্ছি। তার আগে তোমাদেরকে বলি যে আমরা অনেকে কিন্তু অবগত ছিলাম বা ধারণা করেছিলাম, হ্যাঁ আমাদের হাবিব কমেন্ট করছে রাইট স্যার, যে 48তম বিসিএসটা হবে স্পেশাল বিসিএস, এবং সেটা হচ্ছে দুইটা ক্যাডার মিলে, একটা হচ্ছে বিসিএস হেলথ ক্যাডার ডক্টরদের জন্য, আর একটা হচ্ছে বিসিএস এডুকেশন ক্যাডার, অর্থাৎ যারা সরকারি কলেজের প্রভাষক হিসেবে চাকরি পেতে চাও, তাই তো? কিন্তু শেষ মুহূর্তে আমরা যেটা জানলাম, আমাদের রাজিম কমেন্ট করছে ঠিক বলেছেন স্যার, ভেরি গুড, আমি জানি তো এটা তোমরা মনে মনে ভাবছো, কিন্তু আমরা শেষ মুহূর্তে কি জানলাম, গত 27 তারিখে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা গেজেট নোটিফিকেশন জারি করলো, যাকে বলে প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনে কি বলা হলো, স্পেশাল বিসিএস হবে 300 নম্বরের, তার মধ্যে 200 নম্বর হবে এমসিকিউ পদ্ধতিতে লিখিত, আর 100 নম্বর হচ্ছে ভাইবা। এটা যে বিসিএস গুলো স্পেশাল বিসিএস হবে সেই বিসিএস এর জন্য এটা একটা প্রজ্ঞাপন। আমাদের রাবিয়া কমেন্ট করছে সঠিক, হ্যাঁ নাহিদ কমেন্ট করছে ইয়েস। তাহলে এই প্রজ্ঞাপনটা কবে আসলো? এই প্রজ্ঞাপনটা আসলো গত 27 তারিখে, স্পেশাল বিসিএস এর প্রজ্ঞাপন। তার পরপরই গতকালকে 48তম বিসিএস এর সার্কুলার দিয়ে দিল, এবং এই সার্কুলারে আমরা কি জানলাম, শুধু হেলথ ক্যাডারের বিপরীতে সার্কুলারটা আসলো, শিক্ষা ক্যাডারের কোনো সার্কুলার আসলো না। এবং তার আগে কিন্তু, এই সার্কুলারটি হওয়ার আগে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় একটা পত্রিকায় তিনি একটা সাক্ষাৎকার দিলেন। সেই সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি সেখানে বললেন যে 48তম বিসিএসটা এটা বিসিএস স্পেশাল বিসিএস হবে এবং সেটা হেলথ ক্যাডারের জন্য হবে। তাহলে এই যে 48তম বিসিএসটা কি হবে, এটা বিসিএস স্পেশাল বিসিএস হবে, স্পেশাল বিসিএস, এবং সেটা শুধুমাত্র কি হবে, বিসিএস হেলথ ক্যাডারের জন্য। এবং এইটাই কিন্তু শেষ পর্যন্ত গতকালকে সার্কুলারের মাধ্যমে এটা প্রমাণিত হলো। মাননীয় চেয়ারম্যান মহোদয় আরেকটি কথা বললেন, সরকার যদি মনে করে বা সরকার যদি চায় যে শিক্ষা ক্যাডার এর কর্মকর্তা দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেওয়া প্রয়োজন, শুধু সরকারি কলেজে শিক্ষক নেওয়া দরকার, শুধু সরকারি কলেজে শিক্ষক নেব দ্রুততম সময়ের মধ্যে, তাহলে সেটা কখনো জেনারেল বিসিএস এর মাধ্যমে সম্ভব না। তাহলে শিক্ষা ক্যাডারের লোকজন যদি বেশি হয় এবং সেটা যদি দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দিতে হয়, তাহলে অবশ্যই সেটা হবে বিশেষ বিসিএস বা স্পেশাল বিসিএস, এবং সেই বিসিএসটা হবে 49 বিসিএস। তাহলে আবারও কথাটা তোমাদেরকে বলছি, পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় কি বললেন, যদি 48তম তো স্পেশাল বিসিএস হেলথ ক্যাডারের জন্য এটা তো ফাইনাল, এবং এটা এখন ফাইনাল হয়ে গেছে, এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই, এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। তারপরে তিনি কি বললেন, সরকার যদি মনে করে, সরকার যদি চায় যে দ্রুততম সময়ের মধ্যে সরকারি কলেজের শিক্ষক নেওয়া দরকার, তাহলে কখনোই সেটা জেনারেল বিসিএস এর মাধ্যমে সম্ভব না, সেটা সম্ভব কেবলমাত্র স্পেশাল বিসিএস এর জন্য। আর সেই স্পেশাল বিসিএসটা কি আমরা 50তমতে নেব নাকি 51তমতে নেব নাকি 49তমতে নেব, তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে সেটা হবে 49তম বিসিএস এর মাধ্যমে। তাহলে এখন কি করে, হ্যাঁ এটা কিন্তু ঠিক করেনি স্যার, মন ভেঙে দিয়েছে, আরে বোকা তাইফ তুমি একটু বুঝো বাবা, টেনশন করো না, এটা ভালো কাজ করছে, তোমাদের ভালো নিউজ আছে, এটা কেন করছে সেটা আমি পরে বলছি। তাহলে এখন কি আসছে সংবাদটা হলো যে 48তম বিসিএস এর সম্ভাব্য পরীক্ষা জুলাই মাসের সেকেন্ড উইক, সম্ভাব্য। আর ইতোমধ্যে সরকার যদি সিদ্ধান্তে আসে যে আমরা আরেকটা বিসিএস নেব, যেটা শুধু শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নিব এবং এটা অল্প সময়ের মধ্যে, তাহলে ধরে নাও 49তম বিসিএসটা সেটা হবে স্পেশাল বিসিএস, এবং সেটা হবে শুধুমাত্র কোন ক্যাডার, মোটামুটি আমরা নিশ্চিত যে সেটা হবে এডুকেশন ক্যাডারের জন্য। এখন আসো, যদি 49তমটা স্পেশাল বিসিএস হয় এবং এডুকেশন ক্যাডারের জন্য হয়, তাহলে তো প্রতি বছর যে একটা পিএসসির একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, স্বাভাবিক একটা রেওয়াজ, যে নভেম্বর মাসে একটা জেনারেল বিসিএস এর সার্কুলার হবে, তাহলে সেই জেনারেল বিসিএস এর সার্কুলারটা কি বন্ধ থাকবে? যদি 49তমটা স্পেশাল বিসিএস হিসেবে হেলথ ইয়ের জন্য, এডুকেশন ক্যাডারের জন্য হয়,
না, এটা কখনোই বন্ধ থাকবে না। কেননা জেনারেল বিসিএস চলবে জেনারেল বিসিএস এর মতো, স্পেশাল বিসিএস চলবে স্পেশাল বিসিএস এর মতো। স্পেশাল বিসিএস এর সার্কুলার যদি পরবর্তীতে আরেকটাও হয়, তাহলে এর পরের যে সংখ্যাটা দাঁড়াচ্ছে 50th বিসিএস, এই 50th বিসিএসটা হবে হচ্ছে তোমার জেনারেল বিসিএস। একটু কমেন্ট করো যে এবার আমি তোমাদেরকে বুঝাতে পারছি কিনা। এতক্ষণ তোমাদের মনের কথা যেহেতু আমি ধরতে পারছি, এবার আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা, এবার আমার কমেন্ট করে আমাকে জানাও কে কে বুঝতে পারছো। যদি 49তম বিসিএসটা স্পেশাল বিসিএস হয় শুধু এডুকেশন ক্যাডারের জন্য, তাহলে ধরে নিবা ইনশাল্লাহ, মোটামুটি ধরে নেওয়া যায়। এটা যদি আগ বাড়িয়ে কথা বলা ঠিক না, এটা সরকারের সিদ্ধান্ত, পিএসসির সিদ্ধান্ত। এখন আমি যা কিছু বলছি সবকিছু আমার অভিজ্ঞতা এবং অনুমান করে বলছি। তাহলে 49তম যদি স্পেশাল বিসিএস হয়, তাহলে সেটা কোন ক্যাডার? আবারও বলছি, পিএসসির মাননীয় চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী সেটা কোন ক্যাডার? অবশ্যই সেটা এডুকেশন ক্যাডার। কততম? 49তম। আর যদি 49তমটা, হ্যাঁ, স্পেশাল বিসিএস এর পরবর্তী বিসিএস এ কি শিক্ষা কিংবা ডাক্তারদের জন্য কোনো পদ থাকবে না? একটা দারুণ একটা প্রশ্ন করছো। থাকতেই পারে। 48তম বিসিএস এ যদি ডাক্তার নিয়োগ দেওয়া হয়, 49তমতে যদি শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া হয়, তাহলে 50তম বিসিএস যেটা জেনারেল হবে, ওই বিসিএস এর কার্যক্রম শেষ করতে 2 থেকে 2.5 বছর লেগে যাবে। এর মধ্যে অনেক শিক্ষক, অনেক ডাক্তার রিটায়ারমেন্টে যাবে, তখন ওই পোস্ট ওখানে থাকবে। দারুণ দারুণ প্রশ্ন করছো, ভেরি গুড। আব্দুল ওয়াহেদ বুঝতে পারছো? শাকিল একটু কমেন্ট করে আমাকে নিশ্চিত করো ভাই যে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। তোমার প্রশ্নের উত্তর আমি আশা করছি সুন্দর বুঝিয়ে দিয়েছি, বা বাকিরা বুঝতে পারছো যে ক্লিয়ার। তাহলে এই তথ্যগুলো তোমাদের জানার দরকার ছিল কি ছিল না? আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা আমি কোনো চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি না, এই জব মেডিসিনই একমাত্র প্রতিষ্ঠান যে আজকে আমি মিলন স্যার আমার মাধ্যমে জব মেডিসিনের পক্ষ থেকে তোমরা যারা বিসিএস ড্রিমার, তোমাদেরকে এই তথ্যটা পরিষ্কারভাবে আমি পরিষ্কার করে দিলাম। এই তথ্যটা তোমরা আশা করছি আজকের পর থেকে আর কোনো ঝামেলা নেই, বুঝতে কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি এবং সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছি। তার ডিগ্রি পাস করে, মাস্টার্স পাস করে কত, আচ্ছা সিজিপি লাগে এডুকেশন ক্যাডারে? না, এডুকেশন ক্যাডার মাস্টার্স ফার্স্ট ক্লাস লাগে। তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? ওকে ফাইন, তোমরা জি স্যার ক্লিয়ার বুঝতে পারছি। তাহলে এখন আমরা আবারও সিদ্ধান্তে আসছি, খুব অল্প সময়ের জন্য কিন্তু এসেছি, মূল কথাগুলো বলে যাচ্ছি। তাহলে 49 BCS, if 49 BCS is special BCS, that BCS will be only for BCS education cadre, not less than that, not more than that. এর বেশি কোনো কথা না, এর কম কোনো কথা না। Please be specific, please be remembered, please be informed. If 49 BCS is very good, বুঝতে পারছো? If 49 BCS is special BCS, in that case that BCS will be only for BCS education cadre, BCS education cadre and BCS education cadre. Very good. অনেকে কমেন্ট করছে জি স্যার বুঝতে পারছি, থ্যাঙ্কস। আমাকে শুধু থ্যাঙ্কস দিও না, জব মেডিসিন প্রতিষ্ঠানটাকে থ্যাঙ্কস দাও, কারণ আমাকে তো এই কথাটা বলার জন্য তারা এখানে এনেছেন, তাই না? হ্যাঁ, প্রতিষ্ঠানের উপর তোমরা একটু আস্থা রাখো। যারা বিশেষ পড়ানোর জন্য যোগ্য তারা কিন্তু এখানে ক্লাস নেবেন তোমাদেরকে, প্রিলি লিখিত ভাইবা। হ্যাঁ, তাহলে যদি 49 BCS স্পেশাল বিসিএস হয়, তাহলে মনে রাখবা 50 BCS হবে জেনারেল বিসিএস। আর যদি, এবার আসো, আর যদি, শর্তমূলক শব্দ, আর যদি সরকার বাহাদুর এবং পিএসসি কর্তৃপক্ষ সবার সম্মতিক্রমে, সিদ্ধান্তক্রমে, আমাদের শাকিল কমেন্ট করছো ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ শাকিল। অনার্স ফাইনাল ইয়ার এক্সাম জুলাই মাসে, আচ্ছা তাহলে 50তম বিসিএস পার্টিসিপেট করতে পারবে, ইয়েস। এবার আসো ইম্পর্টেন্ট ইনফরমেশন, আর যদি এই 49 বিসিএসটা যদি স্পেশাল বিসিএস, অর্থাৎ সেটা যদি এডুকেশন ক্যাডারের জন্য যদি না হয়, যে সরকার সিদ্ধান্ত নিল যে এডুকেশন ক্যাডারের পোস্ট বেশি না, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সরকার যদি সিদ্ধান্তে আসে যে এডুকেশন ক্যাডারের জন্য তো পোস্ট বেশি না, তাহলে খামাকা 49তম দিয়ে একটা সংখ্যা কমিয়ে দিয়ে লাভটা কি? তখন এমন যদি হয় যে সরকার যদি সিদ্ধান্ত নেয় পিএসসির সাথে কথাবার্তা বলে, পিএসসি যদি সিদ্ধান্ত নেয় সরকারের সাথে কথাবার্তা বলে, তাহলে 49তম বিসিএসটা এডুকেশন ক্যাডার হবে না, স্পেশাল বিসিএসও হবে না, এটা কনভার্ট হয়ে যাবে জেনারেল বিসিএস এ। আর জেনারেল বিসিএস মানে বুঝতে পারছো, সেখানে প্রিলিমিনারি পরীক্ষা 200 নম্বর, লিখিত পরীক্ষা 900 নম্বর, ভাইবা 200 নম্বর। এখন আসো তোমার জন্য কোন বিসিএস? আমি বলবো তোমার জন্য 2 BCS।
এক হচ্ছে 49তম বিসিএস, আর দুই হচ্ছে তোমার জন্য 50তম বিসিএস। যদি দেখো যে 49তম বিসিএসটা স্পেশাল বিসিএস হয়েছে শিক্ষা ক্যাডারের জন্য, তাহলে তুমি শিক্ষা ক্যাডারে 49তম বিসিএস এ আবেদন করবা, পরীক্ষা দিবা। আর 49তম যদি স্পেশাল হয় তার সাথে জেনারেলে কোনো সম্পর্ক নেই। আমি সেভারেল টাইমস কথাটা বলেছি। একই বছরে স্পেশাল বিসিএস এর সার্কুলার হয়েছে হবে, একই বছরে জেনারেল বিসিএস এর সার্কুলার হয়েছে বা হবে, কাজে এখানে টেনশন করার কোনো কারণ নেই। যদি 49তম বিসিএসটা স্পেশাল বিসিএস হয়, এবং আজকের যে সেমিনার আমি নিচ্ছি তোমাদের আজকে বিশেষ একটা ডিসকাউন্টে ভর্তি চলছে। দেখো আমাদের এখানে নম্বর দেওয়া আছে, তোমরা যদি কোনো কোর্সের কোনো অফারে ভর্তি চাও আমার সৌজন্যে তোমরা সেই অফারটা আজকে পাবা। বিসিএস এ ভর্তি হতে চাও, ফাউন্ডেশন কোর্স আছে এখানে, তারপরে তোমার জেনারেল বিসিএস, স্পেশাল বিসিএস, সব সুযোগই এখানে তোমরা পাবা। তোমরা এই নম্বরগুলোতে একটু যোগাযোগ করবা। আর যদি এমন হয় 49তম বিসিএস স্পেশাল সার্কুলার দিয়ে দিল, তাহলে এই 49তম বিসিএসটা যারা পাচ্ছ না, যারা পাচ্ছ না বলতে এখানে শর্ত কি থাকবে একটু শর্তটা জেনে রাখো। বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার ন্যূনতম যোগ্যতা আছে 4 ইয়ার অনার্স। তাহলে যারা থার্ড ইয়ারে পড়তেছো, সেকেন্ড ইয়ারে পড়তেছো, তাহলে তারা কি করবা, যে স্যার তাহলে তো আমি বিসিএস এর জন্য ভর্তি হতে পারবো না, কারণ 49তম তো স্পেশাল হয়ে গেল। তাহলে তোমরা অ্যাপ্লিকেন্ট হবে হচ্ছে 50তম বিসিএস এর জন্য তোমরা ভর্তি হবা জব মেডিসিনে। যদি 49তম বিসিএসটা স্পেশাল বিসিএস এর সার্কুলারটা হয়, তাহলে তোমরা ভর্তি হবা 50তম বিসিএস এ। এখন যদি বলো যে স্যার তাহলে কি আমরা ভর্তি হব এই 49তম বিসিএস এর সার্কুলার পরে ভর্তি হব, না আমি তোমাকে তা বলছি না। তুমি ভর্তি হওয়ার সময় তুমি 50তম বিসিএস এ ভর্তি হবা, ভর্তি হওয়ার সময় তুমি 49তম বিসিএস এ ভর্তি হবা, কারণ 200 নম্বর তো সব জায়গায় সেম, জেনারেলেও সেম, স্পেশালেও সেম। কাজে তোমরা যারা থার্ড ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ারে পড়ো বা ফোর্থ ইয়ারে পড়ো, তোমরা 48তম বাদে 49, 50 যে কোনোটাই যদি তোমরা জব মেডিসিনে ভর্তি হও, এবং দুটোর মধ্যে যদি একটা স্পেশাল বিসিএস হয় একটা জেনারেল হয়, তাহলে তুমি দুটোরই সুযোগ পাবা। আর যদি 49তমটা জেনারেল হয়ে যায়, সেখানে তোমার স্পেশাল বিসিএস এর হেলথ ক্যাডার, স্বাস্থ্য ক্যাডার থাকছে, টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার, অন্যান্য ক্যাডার থাকছে, তাহলে তুমি 49তম বিসিএস এর একজন প্রার্থী হিসাবে, একজন স্টুডেন্ট হিসাবে পূর্ণাঙ্গ সাপোর্ট তোমরা জব মেডিসিন থেকে পাবা। আশা করছি তোমরা এখন ক্লিয়ারলি বুঝাচ্ছ স্যার 49তম সার্কুলার কবে হতে পারে, ডাউন প্রশ্ন করছো নাহিদ। এই উত্তরটা বাবা আমি কেন, কেউই দিতে পারবে না। 49তম সার্কুলারটা কবে হবে বা কবে হতে পারে, দেখো আমি এত কথা বলছি তোমাদেরকে, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। কেন পাচ্ছি না, কারণ এই উত্তরটা আমার জানা নেই, আর আমার যদি জানা না থাকে বাংলাদেশের কারো জানার কথা না, কারণ এটা একমাত্র কর্তৃপক্ষ জানে। তাহলে স্যার বিসিএস কি টোটাল 4 বার দেওয়া যাবে? হ্যাঁ, বিসিএস তোমার বয়স পর্যন্ত দিতে পারবা, 32 বছর পর্যন্ত তুমি বিসিএস পরীক্ষা দিতে পারবা, 32 বছর পর্যন্ত তোমরা বিসিএস দিতে পারবা। তাহলে এখন আসো তোমাদের মধ্যে ধোঁয়াশা আমি কাটিয়ে দিলাম, কথাটা আবারও রিপিট করছি যে তুমি আসলে কোন বিসিএস এর। আমাদের মমিনুল স্যারের সেই আগের সে বক্তব্যটি, আপনার জন্য কোন বিসিএস, তাহলে আপনার জন্য 49তম বিসিএস, আপনার জন্য 50তম বিসিএস। স্পেসিফিক যদি বলি 48তম বিসিএস যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত হয়ে গেছে হেলথ ক্যাডারের জন্য, তাহলে আপনার জন্য 49তম বিসিএস, যদি সেটা স্পেশাল বিসিএস এর সার্কুলার হয় শিক্ষা ক্যাডারের জন্য, তাহলে আপনি সেই জায়গায় যেতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি তো ওই পর্যন্ত যেতে পারবো না, আমার তো এখন অনার্স কমপ্লিট হয়নি, তাহলে আপনার জন্য কিন্তু 50তম বিসিএস। তাহলে এখন আপনি এখানে কোন বিসিএস এর জন্য ভর্তি হবেন, কিংবা আপনি কোন বিসিএস এর প্রস্তুতি নেবেন? দারুণ একটা প্রশ্ন। হ্যাঁ, আপনি এখন প্রস্তুতি নেবেন এই যে 50তম বিসিএস এবং 49তম বিসিএস, এই তম নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি বিসিএস এর পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন। তাহলে বিসিএস এর পূর্ণাঙ্গ প্রস্তুতি বলতে কি বুঝায়? প্রিলিমিনারি 200 নম্বরের প্রস্তুতি আগে, লিখিত ভাইবা তো পরে। সেই 200 নম্বরের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে? বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্যাল, রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স এবং আইসিটি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইথিক্স, ভ্যালুজ, গুড গভর্নেন্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট, টোটাল 200 নম্বরের প্রস্তুতি নেবেন। তাহলে এখন আপনারা কোন বিসিএস এর জন্য ভর্তি হবেন? জব মেডিসিন। আপনি ভর্তি হবেন 50তম বিসিএস এর জন্য, এটাও কারেক্ট। আপনি ভর্তি হবেন 49তম বিসিএস এর জন্য, এটাও কারেক্ট। অর্থাৎ সহজ করে যদি আপনাকে আমি বলি, আপনি 49তম জন্য ভর্তি হবেন, আপনি 49তম জন্য প্রস্তুতি নেবেন। আবারও বলছি, হ্যাঁ বিসিএস আমার স্বপ্ন, আমি এখন থেকে ফাইনাল ইয়ার, ভেরি গুড। আমি আশা করছি একই কথা অনেকবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, একই কথা অনেকবার বুঝিয়ে দিয়েছি যে আমার জন্য কোন বিসিএস, আমার জন্য 49তম বিসিএস। যদি 49তম বিসিএসটা স্পেশাল বিসিএস হয়,
আমার জন্য কোন বিসিএস 49তম স্পেশাল হলো না, 49তম জেনারেল হলো, আমার জন্য 49তম বিসিএস। 49তম বিসিএস স্পেশাল হয়ে গেল, সার্কুলার দিয়ে দিল আফটার 2 মান্থস অর আফটার 3 মান্থস অর আফটার 1 মান্থস, আমি জানি না এটা। তখন যদি এমন হয় যে আমার যে পড়াশোনা 3rd ইয়ার 4th ইয়ার এখন মাস্টার্স অনার্স মাস্টার শেষ করিনি, তাহলে আমি 50তমর জন্য এখানে ভর্তি হব। সহজ করে যদি বলি 49 এবং 50, এই দুটো বিসিএস এর মধ্যে যদি একটা স্পেশাল হয় এবং একটা জেনারেল হয়, তাহলে তোমরা যারা এখানে ভর্তি হয়েছো বা ভর্তি হবা তারা দুটোরই সার্ভিস পাবা, পরিষ্কার। আর যদি দুটোর মধ্যে দুটোই যদি জেনারেল বিসিএস হয়, তাহলে বাবা তুমি একটা বিসিএস এ ভর্তি হয়ে আরেকটা বিসিএস এর তো সুযোগ পাবা না, তাহলে তুমি একটা বিসিএস এর সুযোগ পাবা। এখন একটু তোমাদের কাছে আমি একটু আমার যে বক্তব্যটি তোমাদেরকে বুঝাতে পারলাম কিনা সেটা একটু তোমরা আমাকে নিশ্চিত করো, কমেন্ট করে আমাকে একটু নিশ্চিত করো। আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি কিনা আমাকে নিশ্চিত করো। আমি মনে হয় তোমাদের মূল মেসেজটা দিতে পেরেছি, তোমাদের মূল মেসেজটা আমি তোমাদেরকে বুঝাতে পারছি। একটু আমাকে কমেন্ট করো। এখন তোমাদের কমেন্টের অপেক্ষা আমি থাকলাম, আমি আর কোনো কথা বলবো না, এখন তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা যে আপনার জন্য কোন বিসিএস। হ্যাঁ, একটু তোমরা কমেন্ট করো, যেহেতু তোমরা অনেকেই কমেন্ট করছো। এখন এই কমেন্টটা করে আমাকে নিশ্চিত করো যে স্যার, you have been able to make us understand what you want to say and we have been able to কি আন্ডারস্টুড, আমরা এখানে বুঝতে সক্ষম হয়েছে। এখন তোমরা আমাকে একটু কমেন্ট করো, তোমাদের কমেন্ট একটু দেখতে চাই। আর তোমরা জানো যে জব মেডিসিনে বিশেষ কার্যক্রম, বিশেষ প্রিলি লিখিত ভাইবা, অন্যান্য যে চাকরিগুলো আছে সব চাকরির কার্যক্রম একটা এখানে চালু আছে। তোমরা যদি কোনো বিষয়ে, হ্যাঁ সুলেমান কমেন্ট করছো ক্লিয়ার স্যার, তো দেখো তোমাদের এই আলোচনাগুলো দরকার ছিল, কারণ তোমরা এখন ধোঁয়াশার মধ্যে আসো যে স্যার আসলে আমাদের করণীয় কি, আমরা আসলে কি করব। ক্লিয়ার মেসেজ তোমাদেরকে দিয়ে দিয়েছি। শুধু সুলতান সুলেমানই বুঝছি আর বাকিরা বুঝোনি, আর বাকিরা কি বুঝোনি? বাকিরা একটু ক্লিয়ার করো যে বুঝছো কিনা, বাকিরা একটু ক্লিয়ার করো। তাহলে তোমাদের জন্য আমাদের মমিনুল স্যার কিন্তু একটা অফার দিয়েছেন, তোমরা দেখেছো প্রথমে যে আজকে যারা ভর্তি হচ্ছ সে অফারে তোমরা ভর্তি হতে পারবা। যারা ডক্টর হিসাবে 48তম বিসিএস এর, হ্যাঁ ক্লিয়ার স্যার, হাবিব ওয়াহিদ ক্লিয়ার স্যার, তারপরে ইয়ে কি যেন তোমরা আরেকজন বলছো ক্লিয়ার স্যার, শাহনিয়াজ ক্লিয়ার স্যার। তাহলে তোমরা যারা 48তম বিসিএস পরীক্ষা দিবা, শেষ মুহূর্তে তোমাদের যদি তোমরা এক্সাম ব্যাসে জব মেডিসিনে ভর্তি হও, তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস বিশ্লেষণ করে এক্সাম নেওয়া হবে, সাথে রেকর্ড ক্লাস ফ্রি দেওয়া হবে। 2, যারা 49তম বিসিএস এর জন্য ভর্তি হতে চাও, যদি মনে করো স্পেশাল বিসিএস হবে, তাহলে 49তম ভর্তি হবা, 49তম সার্ভিসটা পাবা। আর যদি মনে করো যে স্যার আমি জেনারেল বিসিএস এ ভর্তি হতে চাই, তাহলে 50তম জন্য ভর্তি হবা। কিন্তু 50তম হবে কি 49তম হবে এটা আমি আগে বলতে পারবো না, এটা সার্কুলার না দেওয়া পর্যন্ত। সার্কুলার যদি 49তম স্পেশাল করে তাহলে স্পেশাল হবে, আর যদি সার্কুলার যদি 50তমটা জেনারেল করে তাহলে জেনারেল হবে, আর যদি 49তমটা জেনারেল হয় তাহলে 49তমতে তোমরা ভর্তি হবা। আচ্ছা স্যার, হ্যাঁ একজন প্রশ্ন করছিল ক্লিয়ার স্যার, আমার জন্য কোনটা তম নাই হ্যাঁ হ্যাঁ। এখন আসো যে 49তম বিসিএস কতদিন পরে নিয়োগ দিতে পারে। আচ্ছা, এটা আসলে বলা মুশকিল 49তম কতদিন পর নিয়োগ দিতে পারে, যেহেতু এটা স্পেশাল বিসিএস। এটা আসলে পরীক্ষা হলে পারে, এমসিকিউ পরীক্ষা হলে পারে তোমার কি হয়, ভাইবা হয়। এই ভাইবা হওয়ার পরে তোমার চূড়ান্ত রেজাল্ট দিয়ে দেয়, তারপর মেডিকেল পুলিশ ভেরিফিকেশন গেজেট এগুলো কমপ্লিট করতে যে সময়টুকু লাগে, এটা আগে থেকে বলা যাবে না। তার আমি অনার্স 3rd ইয়ারে ফাইনাল এক্সাম দিব, আমি 49তম বিসিএস এ অ্যাডমিট হবো। হ্যাঁ, তুমি 49তমর জন্য ভর্তি হও। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমাদের ধোঁয়াশাটা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা এখানে 49তমর জন্য ভর্তি হবো, কথা ক্লিয়ার, কথা একবার পরিষ্কার, তোমরা 49তমর জন্য ভর্তি হবা, পরিষ্কার মেসেজ। আমি 50-এ যাচ্ছি না, তোমরা 49তমর জন্য ভর্তি হবা, 49তমর জন্য ভর্তি হবো, 49তমর জন্য ভর্তি হবো, একদম কথা ক্লিয়ার। এরপরে 49তম ভর্তি হলেও যদি এটা স্পেশাল বিসিএস হয়, তাহলে তুমি 50-এর সুযোগটা পাচ্ছ, সে সুযোগও জব মেডিসিন তোমাদেরকে দিচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে টোটালি বুঝাই দিচ্ছি, টোটালি বুঝিয়ে দিয়েছি, তোমরা বাকিটা ফোনে কথা বলবা। ঠিক আছে, আজকে আমাদের আলোচনাটা বেশিক্ষণ রাখবো না বলে আমি আসছিলাম, তোমাদের ধোঁয়াশাটা আমি কাটিয়ে দিয়েছি, তোমরা ক্লিয়ার তথ্য পেয়েছো। আচ্ছা, 48তম কি সাধারণ বিসিএস হবে স্যার? 48তম তো অলরেডি সার্কুলার দিয়ে দিয়েছে, তুমি কোথায় আছো, এটা হচ্ছে স্পেশাল বিসিএস। তাহলে তোমরা যারা 48তম বিসিএস এর সর্বশেষ বক্তব্য, জরুরি কোনো মেসেজ আছে? ওটা বলছি।
আরেকটি কথা, 4200 টাকা। আমি আজকে সেমিনার উপলক্ষে একটা অফার চলছে। তোমরা আজকে যারা ভর্তি হবা 49তম বিসিএস প্লাস 50তম বিসিএস, 49তম বিসিএস প্লাস 50তম বিসিএস, এই দুটা বিসিএস এর জন্য তুমি 4200 টাকায় ভর্তি সুযোগ পাচ্ছ। আজকে যারা ভর্তি হবা বা এই সুযোগটা যারা নিতে চাও, 4200 টাকায় তুমি ভর্তি হতে পারবে 49তম প্লাস 50তম। ক্লিয়ার? এখন যদি বলো যে 49তম স্যার জেনারেল যদি হয়, তাহলে তো বাবা তোমার 50-এ যাওয়ার দরকার নেই, তুমি 49-এ তোমার সার্ভিসটা পেয়ে গেলে। আর 49তম যদি স্পেশাল হয়, তাহলে তুমি 50-এ সার্ভিসটাও পাবা জেনারেল হিসাবে, আবার 49-এর স্পেশাল সার্ভিসটা তুমি পেয়ে যাবা। একবারে কথা ক্লিয়ার। এর চেয়ে আর সুযোগ কি নিতে চাও বলো দেখি? আমার তো মনে হয় এর চেয়ে আর কোনো সুযোগ হয় না। তাহলে তোমরা আজকে যারা ভর্তি হতে চাও 4200 টাকায় ভর্তি হতে পারবা। আর 48তমর জন্য তুমি 2000 টাকায় ভর্তি হতে পারবা, এক্সাম ব্যাচ প্লাস রেকর্ড ক্লাস। 48তম এক্সাম ব্যাচ প্লাস রেকর্ড ক্লাস। আর 49তম 50তম হচ্ছে 4200 টাকায় তুমি ভর্তি হতে পারবা। আমাদের ফোন নম্বর দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা কথাবার্তা বলো। এখন তোমরা শেষবারের মতো আমাকে একটু বলো, তোমরা ছোট বোন এবং ভাই হিসেবে তোমাদেরকে বলছি, আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমি তোমাদের লাস্ট কমেন্টে জানতে চাচ্ছি। আর ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, এবং যে আলোচনা হয়েছে তোমরা এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা প্লিজ আমাকে একটু ক্লিয়ার করো যে স্যার আমরা ক্লিয়ার। আর ভর্তি সংক্রান্ত সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য আমাদের ফোন নম্বরে তোমরা কথাবার্তা বলবা। এই হচ্ছে তোমাদের বিসিএস নিয়ে যে ধোঁয়াশা, যে প্রশ্ন আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আশা করছি এরপর আর কোনো ভেজাল থাকার কথা না। হ্যাঁ, এখন দেখি তোমাদের কমেন্টটা আমি একটু দেখতে চাই ক্লিয়ার কিনা। তোমাদের কমেন্টটা করার পরে আমি মূলত সমাপ্তির দিকে যাব, কারণ তোমরা ধৈর্য সহকারে শুনছো কথাগুলো। একটু আমাকে কমেন্ট করো ক্লিয়ার কিনা, বলো, একটু কমেন্ট করো। হ্যাঁ, দেখি কে কে ক্লিয়ার, একটু কমেন্ট করো দেখি, একটু কমেন্ট করো যে ক্লিয়ার স্যার। আমি তোমাদের কমেন্টটা পেলে আমি বুঝবো যে জিনিসটা তোমাদেরকে আমি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। বলো, কমেন্ট করো। হ্যাঁ, যে সুমন কমেন্ট করছো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো যে ক্লিয়ার কিনা, বলো, কমেন্ট করো। তাহলে তোমরা এখন 49তম এবং 50তমর জন্য 4200 টাকায় ভর্তি হতে পারছো। এই সুযোগটা তোমরা নিতে পারো। আবারও বলছি, 48তমর জন্য 2000 টাকা এক্সাম ব্যাচ প্লাস রেকর্ড ক্লাস, আর 49তম 50তমর জন্য 4200 টাকা। ওকে ফাইন। তোমরা এখন পর্যন্ত কারো কমেন্ট আমি পেলাম না, জাস্ট একটা কমেন্ট করো ক্লিয়ার কিনা। লাইক লাভ এটা দেওয়ার দরকার নেই, জাস্ট কমেন্টটা করো ক্লিয়ার কিনা, তাহলে আমি বুঝবো যে তোমাদের মেসেজ আমি কনভে করতে পেরেছি। বলো কে কে তোমরা ক্লিয়ার কিনা, বলো দেখি। ঠিক আছে, অলমোস্ট তোমরা সবাই ক্লিয়ার। আশা করছি এই ব্যাপারে আর কোনো বক্তব্য থাকার কথা না। তো তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। জব মেডিসিনের সাথে ছিলে থাকবা। ওকে ফাইন। জি স্যার, ক্লিয়ার। সবার জন্য দোয়া এলো, আবার পরবর্তী নিয়ে আবার আলোচনা হবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ক্লিয়ার। ওকে ফাইন, ক্লিয়ার।